অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ক্ষমতার অপব্যবহার করে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথকে বাঁচিয়েছেন অভিযোগ তুললেন সিপিআইএম বিধায়করা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষের সংবিধান অবমাননার প্রতিবাদে ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হয়েছেন বাম বিধায়করা। অধ্যক্ষের সংবিধান অবমাননার প্রতিবাদে ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি পাদদেশে বিক্ষোভে সামিল হন বাম বিধায়করা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ক্ষমতার অপব্যবহার করে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথকে বাঁচিয়েছেন। যার পরিচয়ের বিষয়ে পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল অধ্যক্ষের নিকট, কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মন্ত্রীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখেনি। মন্ত্রী মঙ্গলবার রাত 10টা পর্যন্ত বিধানসভায় ছিলেন, কিছু নথি কারচুপি করার চেষ্টা করেছিলেন। তবে এদিন স্পিকার বলেছেন যে তিনি মন্ত্রীর কাছ থেকে আরও একটি স্বাধিকার ভঙ্গনের প্রস্তাব পেয়েছেন। স্পিকার মিথ্যা বিবৃতি দিয়ে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা করছেন, তাই চলতি বিধানসভা অধিবেশনে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল। এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে। চলতি বাজেট অধিবেশনে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে শাসক দল বিজেপি। এদিন তিনি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দিয়ে বলেন, পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করছেন অধ্যক্ষ। বিধানসভা এবং মহাকরণের চত্বরে সংবিধান প্রণয়নকারী ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে আমরা এখানে এসেছি। আজকে এই ত্রিপুরা বিধানসভাতে যে সংবিধান রচিত হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের হাত ধরে, সেই সংবিধানের হাত ধরে যারা আজকে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, শাসক দলের সদস্য যারা, আর বিধানসভা পরিচালনার জন্য অধ্যক্ষের আসনে যিনি বসেছেন, তার হাতেই বিধানসভার চেয়ারে বসে সংবিধান আজকে পদদলিত হয়েছে, অপমানিত হয়েছে। বিধানসভা এখন আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধীদের বাঁচানোর জন্য যেমন প্রশাসনকে অচল করে সর্বত্র দুর্নীতি, মিথ্যাচার, ম্যানিপুলেশন, তার যে সংক্রামকতা এমন জায়গায় পৌঁছেছে, এই সংক্রমণ থেকে আজকে বিধানসভাও সুরক্ষিত না। গতকাল আমাদের বিরোধী পক্ষের তরফ থেকে মাননীয় মন্ত্রী, পরিষদীয় এই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার যে সাম্প্রদায়িক কমেন্ট, রেসিয়াল কমেন্ট, এটা জাত তুলে বিধানসভার ভেতরে যে অসভ্যতা, অন্যায় করেছেন, তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ দেওয়া হয়েছে, প্রিভিলেজ নোটিশ দেওয়া হয়েছে। বেকায়দায় পড়ে গেছেন। এই অপরাধী রতনলাল নাথকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকারের নেতৃত্বে গতকাল রাতে এই বিধানসভাতে বসে চক্রান্ত হয়েছে। রাত প্রায় 10টা অবধি এখানে বসে কিভাবে মাইনরিটিসগুলো, রেকর্ডিংসগুলো পরিবর্তন করা যায়, টেম্পার করা যায়, যদি এগুলো করা সম্ভব না, শেষ পর্যন্ত আরও অসাধু পথ। যে কোনো অফিসে, যে মহাকরণ আমাদের ডান দিকে, যে কোনো অফিসে যদি কোনো নোটিশ দেওয়া হয়, সেই নোটিশ তার যে রিসিপ্ট অ্যান্ড ডিসপাস, ওইখানে যেটা আসবে এটাই হলো তার সিরিয়াল, ওইটাই হবে তার ক্রোনোলজি, ক্রমিক সংখ্যা বসাবে সেখান থেকে, যে সময়ে বা যে নাম্বারে। কিন্তু আমি যে নোটিশটা দিয়েছি তার আগে নোটিশ পড়েনি, বিধানসভা চলাকালীন এই সময় অবধি পড়েনি। কি করবে? অগত্যা মিথ্যাকে সত্য বানিয়ে, দিনকে রাত বানিয়ে আজকে এই স্পিকার বলছেন
পরিষদীয় মন্ত্রীর পিএ নাকি অধ্যক্ষ সাহেবের পিএর কাছে চিঠি দিয়েছেন। পরিষদীয় মন্ত্রীর পিএ কি বিধানসভার কোন সেকশন কোন জায়গায়, রেসিপিয়েন্ট ডেসপাস কোন জায়গায় জানেন না? পরিষদীয় মন্ত্রী তো প্রায় দিনে 3 বার বিধানসভায় যান, তার স্টাফও যান। অর্থাৎ এটা তিনি সাবিত করতে চেষ্টা করেছেন আমার দরখাস্ত পাওয়ার আগেই মন্ত্রীর কাগজ পেয়েছেন। এই কারণে একটা অধিবেশনে একটাই প্রিভিলেজ মোশন নেওয়া যায়, এই জন্য দ্বিতীয় মোশন আমি যেহেতু পরে দিয়েছি নাকি বাতিল। মানে কীভাবে দিনকে রাত করা, সত্যের অপলাপ ঘটিয়ে একটা মিথ্যাকে দাঁড় করানোর জন্য একটা অপরাধী যিনি সংবিধান অনুযায়ী শাস্তি পাওয়ার যোগ্য, সংবিধানের নামে শপথ গ্রহণ করে কোনো মন্ত্রী কোনো বিধায়ক এইভাবে সাম্প্রদায়িক কমেন্ট করতে পারেন না, বক্তব্য রাখতে পারেন না। এই অপরাধীকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকার আজকে এই ঘটনাটা ঘটল, যা ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্ক আর দ্বিতীয় দিকে হয়নি। আমরা তার জন্যই প্রতীকী হলেও এই ডক্টর বি আর আম্বেদকরের এই মূর্তির পাদদেশে আমরা আসলাম, তাকে সাক্ষী রেখেই সংবিধান বাঁচানোর শপথে এই মিথ্যাচারের বিরুদ্ধে বিধানসভার গরিমা পবিত্রতা, সংবিধানের যে ঐতিহ্য, তার যে এই কি বলে কাঠামোকে ভাঙার জন্য যে আজকে চেষ্টা চলছে, আমরা এই প্রতিবাদ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।